একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাই আপনাকে। সায়েদ জি, আব্দুল্লাহ অবশ্যই। কি সায়েদ আব্দুল্লাহ কি নির্বাচন আগে চায় নাকি সংস্কার আগে চায়? সায়েদ আব্দুল্লাহ কি এই সরকারকে 5 বছর দেখতে চায়, নাকি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত জনগণের সরকার দেখতে অবশ্যই চায়? আমি 5 বছর দেখতে চাই না। অবশ্যই আমি 5 বছর দেখতে চাই না। তার কারণটা হলো, আপনি যদি ডেমোক্রেটিক নর্মসে বিশ্বাস করেন তাহলে ইলেকশন খুবই এসেনশিয়াল পার্ট। ব্যাপারটা হলো, আমি কিন্তু ব্যাপারটা এইরকম না যে ডক্টর মোহাম্মদ ইউনূস অমুক তমুক দেখতে পারছে কিনা, না, আই রিয়েলি রেসপেক্ট দ্যাট পারসন। বাংলাদেশ যে সংকটকালীন মুহূর্তের ভেতরে পড়ে গিয়েছিল, আমি অতীতেও অনেকগুলা টিভি টক শোতে এই কথাটাই বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া ওই মুহূর্তে দ্বিতীয় কোনো ব্যক্তির পক্ষে হাল ধরাটা খুবই মুশকিলের একটা ব্যাপার ছিল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময়ের জন্য অপশনলেস অপশন ছিল দেশটাকে রাইট ট্র্যাকে রাখার জন্য। এবং আমি এখনো মনে করি যে উনি যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেন, জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইমেজ উনি দাঁড় করিয়ে দিয়ে যাবেন। এবং একই সাথে এটাও মনে করি, উনি যদি মনে করেন যে 5 বছর থাকতে হবে, আমার কথা, একটা দল গঠন করে উনি ইলেকশন করুন, ইলেকশন করে ইলেক্টেড হয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাক, যদি জনগণ উনাকে ভোট দেয়। কিন্তু একদমই ইলেকশন ছাড়া অনেকগুলো টাইম যদি চলতে থাকে, সেটা আসলে ইনস্ট্যান্ট হয়তো বা পপুলিস্ট তত্ত্বের মতো হাতে তালি পাওয়ার মতো কাজ হতে পারে অনেকের কাছেই, কিন্তু তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এই ব্যাপারটার আখেরে খুব একটা ভালো ফলাফল আসবে না। এই কারণে অনেক জায়গায় সংস্কারের নামে তো এমন অনেক বিতর্কিত কাজও হচ্ছে না। তো দেখবেন অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের সংকটও উঠে আসতে থাকবে।